আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার রেসিপি। সেই মজাদার রেসিপিতে থাকবে মোচা আর চিংড়ি, এই দুইয়ের কম্বিনেশনে যে কি একটা নতুন রেসিপি তৈরি হবে, যেটা খেয়ে বলবেন খুব ভালো হয়েছে, আর খাইয়েও যারা খাবে তারাও বলবে খুব ভালো হয়েছে। তার জন্যে মোচা চিংড়ি মাছ দুটোই তো দরকার। প্রথমে আমি মোচাটা ছাড়িয়ে নেব। এই সাদা অংশ আর শক্ত অংশটা বাদ দিয়ে আমি ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নেব। হলুদ জলে ডুবিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছেন একদম কালো হয়নি। এটাই সব থেকে একদম শর্টকাট পদ্ধতি, কালো যাতে না হয় তার জন্য হলুদ জলে ডুবিয়ে রাখতে হবে। ভালো করে আমি ধুয়ে নিয়ে আমি নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে জল ছড়িয়ে ভালো করে হাতে হাতে চেপে জলটা বার করিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন একদম কিন্তু কালো নেই, মোছাগুলো খুব সুন্দর হয়েছে। মোছাগুলো আমি একটা পাত্রে নিয়েছি, আর চিংড়ি মাছগুলো ধুয়ে আমি মিক্সিতে বেটে নিয়েছি। আপনারা চাইলে শিলেও বাটতে পারেন, আমার একটু তাড়াতাড়ি থাকে সেই জন্য আমি মিক্সিতে বেটে নিই। আর এইখানে নিয়ে নিয়েছি নুন হলুদ বেসন কাঁচা লঙ্কা পেঁয়াজ, ভালো করে আমি মেখে নেবো। এখানে বেকিং সোডা দিতে পারেন, আমি দিচ্ছি না। তো ভালো করে মেখে নেবো। যদি প্রয়োজন হয় বেসনও দিতে পারেন আরও অল্প, আরও একটু জলও দিতে পারেন, তবে আমার প্রয়োজন হয়নি। এইভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে রিফাইন তেল গরম করতে বসিয়েছি, দিয়ে ছোট ছোট বড়ার আকারে এইভাবে আমি লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন, তবে আমি সর্ষের তেলে ভাজছি না, রিফাইন তেলে ভাজছি। এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবেন। এমন অবস্থাতে আপনাদের বাড়ির লোক এমনি দিলে এমনিই বলবে আর কিছু করতে হবে না, এটাই ভালো লাগছে, এটাই তুমি রেখে দাও। কিন্তু না, এটাকে একটা আর একটু মশলা দিয়ে আরও মজাদার রেসিপি করব। তো সবগুলোকে ভেজে নিয়েছি। আমি রিফাইন তেলটা নামিয়ে রেখে দিয়ে সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলোকে লাল লাল করে আমি এইখানে ভেজে নেব। তো ভাজতে আমি এইখানে আদা রসুন লঙ্কা এইগুলো আমি বেটে নেব। সেই মশলাটাই আমি দিয়ে দিলাম। এখানে শুকনো লঙ্কা ব্যবহার করছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। আমার কাঁচা লঙ্কা বাড়িতে আজকে অল্পই ছিল, সেই জন্য আমি শুকনো লঙ্কাই ব্যবহার করলাম। আর এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। যখন দেখবেন তেল ছাড়ছে তারপরে আপনারা অন্য কিছু দিতে পারেন। এই অবস্থাতে আমি দিয়ে দিয়েছি হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু সুন্দর আসে। তো দেখুন তেল ছাড়ছে, আর আমি দুটো টমেটোকে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি যাতে খুব সুন্দর কালার আসে। তারপরে দিয়ে দিয়েছি লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তবে এই যে বড়াটা আমি দেব, যেটা মোচা আর চিংড়ি মাছ দিয়ে করে রেখেছি, তার জন্য একটু জলের বেশি প্রয়োজন হবে। তাই জন্যে জল দিয়ে আমি ফুটতে দিয়ে দিলাম। যখন ফুটতে শুরু করবে তখন আমি এই বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তবে এটা ফুটানোর সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে জল যেন একটু থাকে, কারণ আমরা প্রত্যেকেই জানি বড়াতে জল টানে। যদি একদম শুকনো শুকনো করে নামায় তাহলে দেখবেন যখন খাবেন একদমই ভালো লাগবে না, তাই একটু জল জল রাখবো। তো দেখুন এই রকম অবস্থাতে আমি একটু সানরাইজের গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে আমি খুন্তি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি বন্ধ করে দেবো গ্যাসটা। কিছুক্ষণ পরে নামিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে মোচা চিংড়ি কোপ্তা কারি, যেটা খেতে অসাধারণ লাগবে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন।